তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধি। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই, আমি কাঁদি, আখি কাঁদি, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধি। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। প্রিয়জন হারা মন প্রশান্তি নেই, বিরহ ব্যথা আর দুঃখ জ্বালা। তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা। স্বপ্নে হলে এসো একবার, প্রেমে ভর বিরহ নদীর চারিধার। স্বপ্নে হলে এসো একবার, প্রেমে ভর বিরহ নদীর চারিধার। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধি। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। মারহাবা বলা যাবে না? এত কার্পণ্য করার কোনো দরকার আছে? জবান দিয়েছেন কে? সেই জবান দিয়ে কি আল্লাহর পক্ষে কথা বলা যাবে না? আল্লাহর পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে, দ্বীনের পক্ষে কথা বলতে হবে, ভালোর পক্ষে কথা বলতে হবে, আলোর পক্ষে কথা বলতে হবে। যদি বলতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ইজ্জত বাড়িয়ে দেবেন এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কথা বলতে চাই না, আর যার জন্য সম্মানও পাই। যদি কাজ হতো, আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে চেয়েছিলেন যেন তিনি হেদায়েত হয়ে যায়, যেন সে মুসলমান হয়ে যায়, যেন কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু না, ইসলাম ধর্ম গ্রহণ তো করে নাই, বরং আবু তালিবের কাছে কাফেরেরা বলল, আসো তোমার সাথে কথা আছে। ওগো আবু তালিব, তুমি কি দেখো না তোমার ভাতিজা আমাদের দলের বাইরে দল করে বেড়ায়, তোমার ভাতিজা আমাদের মার্কার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমরা যে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করি তার বিরুদ্ধে কথা বলে। তুমি কি দেখতে পাও না? বলল হ্যাঁ দেখি তো। বলল তাহলে বাধা দাও না কেন? কয় আমার ভাতিজা কেমন করে তারে বাধা দিয়ে, তিন সন্তান আমার উপরে আমার বাবা দায়িত্ব দিয়েছিল। যখন গর্ভে থাকতে বাবা মারা গেল, 6 বছর বয়সে মা হারালো। তারপরে যখন দাদা দায়িত্ব নিল, দাদাও যখন 8 বছর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় আবু তালিবকে ডেকে বললেন, মুহাম্মদ এতিম, মাও নাই বাবাও নাই, তোমার হাতে তুলে দিলাম। আমার বাবার দেওয়া ওয়াসিয়াত আমি দেখে রাখতে চেয়েছি, কেমন করে তাকে বাধা দেই? আবু জাহেল বলল, তাইলে এক কাজ করো, তুমি তোমার ভাতিজাকে 3টা প্রস্তাব নিয়ে যাও, 3টা প্রস্তাবের মধ্যে দেখো কোনটা মেনে নাই। যদি 3টার কোনো একটা মেনে নাই ভালো কথা, যদি তাও না মানে, যদি 3টা প্রস্তাবই মেনে নাই তাও আমাদের কোনো আপত্তি নাই। এই 3টা প্রস্তাব তোমার ভাতিজাকে দাও, যদি সেই প্রস্তাবগুলো না মানে তাইলে কিন্তু আমাদের সাথে খেলা ফাইনাল। বোঝা গেছে তো? যদি প্রস্তাব না মানে তাইলে কি খেলা হবে? তাইলে খেলা হবে, কোনো মাপ নাই। আল্লাহর নবীকে কি প্রস্তাব দিলেন? আবু তালিবকে ডেকে বললেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বললেন, ওগো আবু তালিব, যে বলো যদি মুহাম্মদ
এই মক্কার মধ্যে সেরা ধনী হতে চায়, যদি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, জায়গা চাই, জমি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, যা চাই দেয়া হবে। দেখো সম্পদ নিতে রাজি হয় কিনা, 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, যদি সে মনে করে সে সুন্দরী কোন নারী নেবে, এই মক্কার সবচেয়ে সুন্দরী যেই নারী, তার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দেব, অথবা তাকে পাওয়ার ব্যবস্থা করে দেব। দেখো রাজি হয় কিনা। আর 3 নম্বর হলো, যদি সে মনে করে মক্কার দায়িত্ব নেবে, নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, যদি হইতে চায় তাও তার দিয়ে দেব। এই 3 নম্বরের কোনো একটাই, 3টার কোনো একটা যদি মেনে নেয় আপত্তি নাই, আর 3টা মানলেও তাও রাজি। যে বলে দেখো, আল্লাহর নবীকে ডাকলেন আবু তালিব, ডেকে বললেন, ওগো মুহাম্মদ, তুমি গর্ভে থাকতে তোমার বাবা মারা গেছে, তুমি যখন তোমার মা, তোমার বয়স যখন 6 বছর, তখন তোমার মা মারা গেছে। আমার বাবা, তোমার দাদা তোমাকে দায়িত্ব নিয়েছিল, যেই দাদা তোমাকে কোলে করে নিয়ে যে মক্কার পদদেশে যে আল্লাহর কাছে তোমার জন্য প্রশংসা আদায় করে বলেছিল মুহাম্মদ, নামটা মুহাম্মদ প্রশংসিত, এই নামটাও রেখেছিল কাবার চত্বরে যে তোমার যে দাদা, সেই দাদা 8 বছর বয়সে মারা গেল। তুমি কুল কিনারা হারালে, আপন বলে যখন কেউ নাই, তখন আমি তোমার দায়িত্ব নিয়েছি, তিলে তিলে বড় করেছি। 40 বছর বয়সে তুমি এসে নবুয়ত দাবি করে বসলে, তুমি বললে নবী হয়েছো। এরপরে কাফেররা তোমাকে নির্যাতন করে, জুলুম করে, পাগল বলে, তোমার গায়ে থুতু নিক্ষেপ করে। আমার তো কষ্ট হয়, তুমি আমার ভাতিজা, আমি কিছু বলতে পারি না, কারণ তুমি তো আমাদের ডাইরেক্ট আমাদের দলের বিরুদ্ধে গিয়েছো। ওগো আমার ভাতিজা, আজকে কাফেরদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে এসেছি, যদি কোনো একটা প্রস্তাব তুমি মেনে নাও, তাইলে আমার জন্য ভালো, তোমার জন্য ভালো। আর যদি তুমি কোনো প্রস্তাব মানতে রাজি না হও, তাইলে ওরা বলে দিয়েছে খেলা ফাইনাল, এই মক্কায় তোমার থাকতে দিবে না, এই মক্কায় তোমার আর জায়গা হবে না। মুহাম্মদ বললেন, ওগো চাচা বলেন কি প্রস্তাব? আবু তালিব বললেন, প্রস্তাবের মধ্যে 1 নম্বর, যদি তুমি অর্থ চাও, সম্পদ চাও, টাকা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, তোমার এই মক্কায় সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেয়া হবে। আকিস কিসের ধনী, যমুনা গ্রুপ কিসের ধনী, তোমার এই বসুন্ধরা গ্রুপ কিসের ধনী, ওদের থেকে তোমার বড় ধনী বানিয়ে দেবে, বিল গেটসের চেয়েও তোমার বেশি টাকা থাকবে। যদি তুমি রাজি থাকো, তাইলে এটাই রাজি হইতে পারো। কয় তারপরে আর 2 ডাকি, আর 2টা হলো, আর একটা যদি তুমি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তুমি পেতে চাও, তোমার সেই সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেবে। যদি তুমি রাজি নাও, এতেও যদি তোমার মনে না হয়, ভালো না লাগে, 3 নম্বর হলো, যদি তুমি ক্ষমতা চাও, তোমাকে নেতা বানিয়ে দেবে, কিন্তু শর্ত হলো নেতা হওয়ার পরে আর কিন্তু ইসলাম প্রচারের জন্য দ্বীনের দাওয়াতের কাজ করা যাবে না। আল্লাহর নবী বললেন, চাচা ওয়েলকাম, মেনে নিলাম। কথা কয় না, এই বলেছে, চাচা মেনে নিলাম, কোনো আপত্তি নাই। 3টা শর্তই ভাল লেগেছে, একটা হইলেই তো খুশি ছিলাম, আরো 2টার কি দরকার ছিল? দেবেই যখন দিক, কোনো অসুবিধা নেই। বলেছে নাকি? না, বলে না, বলে না, কিন্তু আমরা আবার 500 আমার মাথায় কাজ করে। কথা ঠিক আছে না বেঠিক? ওগো আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ওগো আমার চাচা, ওরা তো পৃথিবীর মধ্যে যা দেয়া সম্ভব সব দিতে চেয়েছে, কিন্তু যা দেয়া সম্ভব না, ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে তুলে দেয়, আর ওই আকাশের চন্দ্রটা এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, ওগো চাচা, তবু আমি যে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, এই দ্বীনের দাওয়াত থেকে 1 চুল পরিমাণ সরে যাব না। ওই দিন আবু তালিব বলেছিলেন যে তোমাকে বের করে দিলাম বাড়ি থেকে, আর তোমার সাথে কথা হবে না, বলেছিল না? বলে নাই, বরং ওই দিন আবু তালিব একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, ওগো আমার ভাতিজা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমাকে ঘোষণা করে দিলাম, মক্কার সমস্ত কাফেরেরা যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার পাশে যদি কেউ না থাকে, আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম, আমি আবু তালিব তোমার পাশে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আবু তালিব শুধু পাশে থাকে নাই, যখন কাফেরেরা জেলখানায় রেখেছে, শিয়াবে আবু তালিব নামের জেলখানাতে কয়টা বছর ছিলেন?
কোন কিতাবে 3 বছর 3.5 বছর যাই বলেন, আমরা 3টা বছরে বলে থাকি। 3 বছরের কম বেশি হয়ে থাকতে পারে। এই 3টা বছর ওই কারাগারে থাকাকালীন সময়ে নিজের চাচা আবু তালিব যদিও ইসলাম কবুল করে নাই, তারপরেও ওখানে ওই 3 বছর নবী মুহাম্মাদের সাথে থেকেছে। এত কষ্ট করেছে, খাবার জোটে নাই, পানি জোটে নাই, খাবার খাওয়ার জন্য ওখানে এখনো গাছ আছে। আমার দাদাকেও দেখায় নিয়ে এসেছি, সুন্দর সবুজ গাছটা আছে। ওই যে আবু জাহেলের যে পায়খানা ঘর, ওই পাশে যে খেয়াল করেছেন কিনা, ওই জায়গায় আমার দাদা আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানাও ফিরে এসেছে। কারণ ওখানে যে এটাও একটা স্বপ্ন যে আবু জাহেল এত কষ্ট করলো, মারলো, ধরলো, আমার নবীকে এমন মেরেছে, রক্ত বের হয়ে গেছে, কপাল কেটে রক্ত বের হয়ে গেছে। এই রাসূলকে যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানা না ফিরে কেউ হজ করে আসে, ওখানে যে একটু বরকত নিতেই চায়। তারপরে আমার দাদাকে নিয়ে গেলাম বদরের প্রান্তরে। ওই বদরের প্রান্তরে যেখানে এখনো শহীদ মিনার বানানো আছে না নাই, সুন্দর করে যে বদরে শহীদ হয়েছিল 14 জন সাহাবীদের নামের তালিকা সুন্দর করে করা রয়েছে। যারা হাজী তারা দেখেছেন বদরে যে ওখানে আবার আবু জাহেলকে মেরে যেখানে হত্যা করেছিল মাআজ এবং মুআজ, শুধু তারা হত্যা করেছিল কিভাবে তাও জানা আছে। ওরা ছোট মানুষ এসে রাসূলকে বলল, ওগো রাসূল, যুদ্ধে যেতে চায়, আমাকে কি আমাদেরকে কি যুদ্ধে যেতে দেয়া যায়? রাসূল বললেন, তোমরা ছোট মানুষ, তোমরা তো এখনো নাবালক, তোমাদের যুদ্ধে পাঠানো যাবে না। দুইজন নাছোড় বান্দা কান্নাকাটি শুরু করে দিল, ওগো রাসূল গো, কবে বড় হব জানি না, কবে বড় হয়ে যুদ্ধে যেতে পারবো জানি না, আর জীবনে যুদ্ধ পাবো কিনা তাও তো জানি না। ওগো রাসূল, অনুনয় করি, বিনয় করি গো, যদি আমাদের দুই ভাইকে একটু যুদ্ধে যেতে দিতেন তাইলে জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবী বললেন, তোমাদের দুই ভাইকে যাইতে দেব না, তোমাদের মধ্যে কোনো একজনকে যাইতে দেব, যে সবচেয়ে বেশি শক্তিশালী তাকে যাইতে দেব। আল্লাহর নবী বললেন, দুইজনের মধ্যে যে বেশি শক্তিশালী তাকে যেতে দেব। দুইজন এখন বলল, আমি শক্তিশালী, ও ছোটটা কয় আমি শক্তিশালী। আল্লাহ রাসূল বলে, তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা অনেক বেশি, ঠিক আছে দুইজনে মল্লযুদ্ধ লাগো, মল্লযুদ্ধে যে জিতে যাবে তাকে যুদ্ধে পাঠাবো, আর যে হেরে যাবে তাকে পাঠাবো না। দুই ভাই যুদ্ধ, দুই ভাই যখন মল্লযুদ্ধ লেগে গিয়েছে, আগের সময় এই মারামারি ছিল না। আমাদের ছোটবেলায় দেখেছি মারামারি করতে যে অমনি ধৈর্যতে এ ও ধরতো ও ধরতো, এখন আর এই মারামারি নেই, এখন ডাইরেক্ট ছুরি বসাই না, একদম ডাইরেক্ট একবারে ওপারের টিকিট হাতে ধরাই দেয়, যা বাড়ি যায়। দাদা নেই, আগের সময় যে মারামারি করতে একটু ধরতো। আমি একবার দেখলাম, আমি নাম বলবো না, আমাকে গ্রামে মারামারি করছে, ওর বাচ্চারা আবার ফিরে দিয়ে আরেকজনের পাশায় টুটছে, ছোটবেলায় সে, এখন আমার মনে আছে। তো যাই হোক, ওগো আমার ভাইরা, এই মল্লযুদ্ধ যখন লাগালো দুই ভাই, আহারে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা কিসের পিছনে ছুটে বেড়াও? যদি ইসলাম জানতে, যদি কোরআন জানতে, যদি রাসূলের জীবনী জানতে, যদি সাহাবীদের জীবনী জানতে, তাইলে আর শাহরুখ খানের মতো হইতে চাইতে না, শাকিব খানের মতো হইতে চাইতে না। যদি তুমি ইসলাম জানতে, তাইলে তুমি ওই অন্যান্য যারা তারকা আছে তাদের মতো ওই চুলের কুত্তা কাটিং দিয়ে বেড়াতে না। তুমি নিশ্চিত চিন্তা করতে, আমি হব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিন্তু আজকের যুবকেরা, আজকের তরুণেরা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা ইসলাম জানার সুযোগ পায় না, এই জন্য মানারও সুযোগ আসে না রে। ঠিক না বেঠে? মুআজ এবং মুআজ দুই ভাই যখন মারামারি লেগে গেল, ছোট ভাই নিচে পড়বে এটাই তো স্বাভাবিক, বড় ভাই উপরে পড়ে গেল। বড় ভাই যখন উপরে, ছোট ভাই কানে কানে বলল, ভাই গো, একই মায়ের গর্ভে ছিলাম দুই ভাই, একই মায়ের দুগ্ধ পান করেছি, একই সাথে বড় হয়েছি, একই সাথে খেলেছি, বেরিয়েছি রে ভাই। ভাই তুই যুদ্ধে যাবি বদরের প্রান্তরে, আর আমি যাইতে পারবো না রে ভাই, তুই একটু সোজা হয়ে যা, আমারে নিচেই ফেলাস না রে ভাই, সোজা হয়ে থাক, দেখা যাক আল্লাহ রাসূল কি করে, তোরে পাঠায় না আমারে পাঠায়। ভাইরে তুই আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না রে ভাই, আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না। ওগো আমার ভাইরা, মুআজ এবং মুআজ
দুইজন এই মারামারি করে যখন কারাকানি করছে, আল্লাহ রাসূল বুঝে ফেললেন তাদের মনের আকুতি, আহারে এত আকুতি যুদ্ধে যাওয়ার জন্য। আমার মা বোনেরাও আছে, অনেকের সন্তানকে মসজিদেও পাঠাতে চায় না, মাদ্রাসায় পাঠাতে চায় না, অথচ আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন এমন। একজন মহিলা আসলেন আল্লাহর নবীর কাছে একটা শিশু বাচ্চা নিয়ে, এসে বললেন, ওগো নবী, আমি আপনার সাথে এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চাই, যেন ইসলাম কায়েমের জন্য ভূমিকা রাখতে পারে। আল্লাহ রাসূল বললেন, এই ছোট বাচ্চা সন্তান যদি যুদ্ধের ময়দানে নিয়ে যায় তাইলে আমাদের তো প্যারাটাই বাড়বে, আমাদের কষ্টটাই বাড়বে, কারণ সে যুদ্ধ করতে পারে না, সে তরবারি ঢাল ধরতে পারে না, বরং তার রক্ষা করার জন্য আমার আরো সৈন্য দিতে হবে। ওই মহিলার আবেগটা ছিল এত, ওগো নবী গো, জানি না আমার সন্তান কবে বড় হবে আর কবে যুদ্ধে যাবে, আমি চাই শহীদের মা হতে আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমি জানি আমার সন্তান তরবারি ধরতে পারে না, আমার সন্তান ঢাল ধরতে পারে না, কিন্তু আমার সন্তান যখন আপনার দিকে কোনো তীর যদি ছুটে আসে, ওই তীরটা ঠেকানোর জন্য যদি আপনি ঢাল হিসেবে আমার সন্তানকে ব্যবহার করেন, তবে আমি নিজেকে ধন্য মনে করব। বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের চিন্তা চেতনা। এখনকার সময় ফিলিস্তিনের কথা যদি বলি, ফিলিস্তিনের মা বোনেরা সন্তানের হাতে সুতা বেঁধে দেয়, ছুরি পরিয়ে দেয়, একটা চিহ্ন দিয়ে দেয়, না জানি কখন ইসরায়েলের ওরা বোমা মারে, ওই ইহুদিরা, ওই ইসরায়েলের শকুনেরা কখন বোমা ফেলে। আমার সন্তান মাঠে খেলতে গেল, এই সময় যদি বোমা পড়ে, ওখানে সন্তানকে একজনের সন্তান থাকে নাকি? মাঠে স্কুলের মাঠ অথবা স্কুলে বোমা ফেলছে, হাসপাতালে বোমা ফেলছে, জানেন কিনা? যারা সংবাদ দেখেন তারা জানেন প্রতিদিন 100, 200, 300 করে মানুষ মারছে। আর ওই ফিলিস্তিনের মা বোনেরা নিজেদের সন্তানদের হাতে কোনো না কোনো চিহ্ন এঁকে দেয়, কোনো না কোনো রশি কিংবা কোনো না কোনো সুতা, কোনো না কোনো গার্ডার কিংবা কোনো না কোনো একটা চুরি পরিয়ে দেয় অথবা পায়ের সাথে লাগিয়ে দেয়, আমার সন্তান এই চিহ্নটা করে দিলাম, যদি স্কুলে বোমা ফেলে আর যদি তুমি শহীদ হয়ে যাও, বোমার আঘাতে যদি তোমার চেহারাটা না চেনা যায়, তোমার হাতের চুরি দেখে আমি আমার সন্তান হিসাবে তোমাকে চিনে নিতে পারবো। আল্লাহু আকবার বলবেন। এখনকার সময় আছে না নাই? বিশ্বাস না হইলে ফিলিস্তিনের ইতিহাসগুলো ঘেটে দেখেন। ফিলিস্তিনের দুইটা ভাই, আমি যত জায়গায় বলেছি, অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে, আমি তো আমার দুইটা সন্তানকে দেখি তারা কিভাবে চলে, ঘুরে ফেরে বেড়ায়, একই সাথে দুই ভাই। এ যখন স্কুলে থাকে ওর মন খারাপ হয়ে যায়, ও যখন স্কুলে থাকে এর মন খারাপ হয়ে যায়। এমন আপন দুই ভাই একই সাথে আহত হয়ে হাসপাতালে, 2 বেডে 2 জন ঘুমানো, 2 বেডে 2 জন, এর মধ্যে একজন ভাই মারা গেছে। আপনাদের চোখের সামনে এমন ভিডিও পড়ে থাকতে পারে, ভাই যখন একজন মারা গেছে, বিদায় দিয়ে যখন নিয়ে যাবে, ছোট ভাইয়ের কাছে নিয়ে এসেছে, তোমার ভাই মারা গেছে, বিদায় দিয়ে দাও। অসুস্থ শুয়ে বেডের উপর থেকে ভাইকে বলে, ভাই রে, তোর সাথে আর কোনোদিন খেলা হবে না, তোর সাথে আর কোনোদিন চলা হবে না, তোর সাথে আর কোনোদিন সাইকেলে ওঠা হবে না রে ভাই, তুই আমার জন্য আর কোনোদিন কোনো খাবার কিনে আনবি না। আজকে কামারেরা তোরে শহীদ করে দিল ভাই, ভাই বড় ধন, কলিজার বাঁধন, যদিও পর হয় তা নারীর কারণ। ওগো আমার ভাইরা, এমন সময় এখনো পার করছে। আল্লাহর নবী মুআজ এবং মুআজের কানাকানি যখন শুনে ফেললেন, আল্লাহর নবী বুঝতে পারলেন ওদের আবেগটা অনেক বেশি। বলল, ঠিক আছে, তোমাদের 2 জনকে আমি যুদ্ধের অনুমতি দিলাম। 2 জন যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে ওদের টার্গেট কোনো কিছু না, ছোট মানুষ। বলল, আমাদের টার্গেট একটাই, আল্লাহর নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। সেই আবু জাহেল কোনটা যদি একটু দেখিয়ে দিতে, ওগো মদিনাবাসীরা, ওগো নবীর সাহাবীরা, একটু বলে দাও আবু জাহেল কোনটা, আমরা তো চিনি না, আমরা তাকে আক্রমণ করতে চাই। মানুষেরা দেখিয়ে দিল, ওই যে বড় ঘোড়া, ওই বড় ঘোড়ার পিঠের উপরে যে ব্যক্তিটি বসা, ওই ব্যক্তিটি হলো আবু জাহেল। ছোট 2 ভাই পরামর্শ করলো, ভাই অত বড় ঘোড়া তো আমরা আমাদের তরবারি চালাইলেও আমরা ঠিক পাবো না, আমরা উচ্চতায় সমান হতে পারবো না, সুতরাং কি করা যায়? 2 ভাই পরামর্শ করলো, ভাই
ছোট ভাইকে দায়িত্ব দিল, তুমি যে ঘোড়ার পায়ের নিচে আঘাত করবা, ঘোড়ার পা কেটে দিবা। আরে ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া যেই পড়ে যাবে অমনি আমি আক্রমণ করে বলবো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার পর্দার অন্তরালের মায়েরা, শুধু তাই নয়, এই দুজন ভাই লোকচক্ষুর আড়াল দিয়ে ঘোড়ার বিভিন্ন ঘোড়ার নিচ দিয়ে পেটের নিচ দিয়ে গুড়ি দিতে 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 আবু জাহেলের ঘোড়ার কাছে পৌঁছে গেল এবং ছোট ভাই ঘোড়ার পা কেটে দিল। তারপরে যখন আবু জাহেল পড়ে গেল তখন তার তরবারির আঘাত দিয়ে, ওদের তরবারির আঘাত দিয়ে আবু জাহেলকে পৃথিবী থেকে খতম করে দিল। ভাইরা আমার, এত কথা কেন বললাম? আবু তালিবের কথা বলতে যে এত কথা আসলো যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর রাসূলকে ছেড়ে দেয় না, আল্লাহর রাসূলকে ফেলে দেয় না, বরং আবু তালিব বলল, গো মুহাম্মদ, এই যদি তোমার সিদ্ধান্ত হয়, আমি তোমাকে বলে দিলাম, এই মক্কার সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আবু তালিব তোমার সাথে যতদিন জীবন আছে ততদিন আমি তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব যখন ইন্তেকাল করবেন, মারা যাচ্ছেন, বিছানায় শোয়া, আর কিছুক্ষণের মধ্যে চলে যাবেন, পৃথিবী ছেড়ে বিদায় নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, চাচা গো সারাটা জীবন কালেমা পড়েন নাই, ইসলাম কবুল করেন নাই গো চাচা, এই মৃত্যুকালে যদি কালেমাটা পড়ে কবরে যেতেন গো, পরকালে আমি শাফায়াতের ব্যবস্থা করে দিতাম, আমি শাফায়াতকারী হয়ে যেতাম, আমি পরিচয় দিতে পারতাম, ওগো আল্লাহ আমার উম্মত তুমি ক্ষমা করে দাও। চাচা যদি কালেমাটা পড়ো, ওই সময় আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা তারা এসে, আবু জাহেলরা এসে চারিপাশে বসে বলছে, ওগো আবু তালিব, এতদিন যেই বাপদাদার দল করে গেলে, যেই বাপদাদার ধর্ম মেনে চললে, এখন বৃদ্ধকালে কেন তুমি সেই ধর্মটা ত্যাগ করবা গো আবু তালিব? এই জন্য আবু তালিব ইসলাম কবুল করে নাই। নবী মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু মুখ বিড় করেছিল, মানে এমনি ঠোঁট নাড়াইছিল। কি করেছিল? আর এই ঠোঁট নাড়ানোর মধ্যে এই আপনি কথা কাছেন কেন? কথা কাছেন কেন? কেন কথা বলার জন্য না তো কেন? হ্যাঁ ভাইয়ারা আমার, আল্লাহর নবী এই চাচাকে বললেন কালেমা পড়ো, কালেমা পড়লো না, শুধু ঠোঁট নাড়ালো। আর এই ঠোঁট নাড়ানোর জন্যে আল্লাহর রাসূলের চাচাকে জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে। সবাই জানেন না? জানেন না? শাস্তিটা কি? পায়ে থাকবে একজোড়া আগুনের জুতা, আর কোন জাহান্নামের শাস্তি দেওয়া হবে না, শুধু এই জুতা পরানো থাকবে, সেই জুতার প্রভাবে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে বেয়ে পড়তে থাকবে, আর ওই ঘেনুর গরমে শরীরের গোশতগুলো গলে যেতে থাকবে। রাসূলের চাচাকেও রাসূল জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ হেদায়েত করে নাই, তো হেদায়েত হবে কিভাবে? সুতরাং আমরা চাইলেই সবাইকে হেদায়েত করে এখানে আনতে পারবো, সবার হেদায়েত হবে না। সবাইকে আল্লাহ কাবায় নিয়ে যায় না, সবাই মক্কায় হজ পায় না, টাকা থাকলেই হজ হয়। আমি হজ করার জন্য বলি, যারা হজ করতে চান নিয়ত করে ফেলেন, একটা গরু যদি পালন করেন, এখন হজে যেতে 1,10,000, 20,000, 30,000 টাকা খরচ হয়, 50,000 হয়, আবার ভিআইপি সার্ভিস নিয়ে 2 লাখের উপরেও খরচ আছে। কিন্তু নর্মালি 1,10,000, 20, 30 এর মধ্যে থাকে। 1,10,000, 20, 30 এগুলো নর্মাল প্যাকেজ, যাতে আপনি যে সুন্দরভাবে হজ সম্পাদন করে মক্কা মদিনা সব সফর করে ঘুরে আসতে পারবেন। আর আপনার গোয়াল ঘরে যদি একটা গরু থাকে, বলেন যদি গরুটা বিদেশি হয় অথবা সাইজ যুক্ত হয়, তাহলে একটা গরুর দাম কত হয়? 2 লাখ টাকা। আমার মুন্সি ভাই, আমাদের গ্রামের সাবেক ইমাম, নবগ্রাম জামে মসজিদের ইমাম বললেন 2 লাখ টাকা হয়। আমার মুন্সি ভাই সামনের পরে বলবো না, ট্রাক্টর কিনেছে 14 লাখ টাকা দিয়ে, কিন্তু হজে জাতি এখনো পাইল না। মানে একটু ওই টাকা গুছাচ্ছে, এবার যাবে ইনশাল্লাহ। এবার না গেলে ছাড়বার না, তো ডাইরেক্ট সাথে করে নিয়ে যাবো, হাত পা বাইন্দে নিয়ে, কারণ ইনকাম হচ্ছে খুব ভালো। আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওখানে যাওয়ার দরকার আছে না নাই?
আজকে নিয়ত করেন, করে 30,000 টাকা 20,000 টাকা দিয়ে একটা গরু কিনে গোয়াল ঘরে রাখেন, ওইটারে হজের জন্য মনে করেন যে এটা হজের জন্য উমরার জন্য রেখে দিন। বড় হজ তো করা অনেকের জন্য কষ্টকর হবে, 8 লাখ 10 লাখ টাকা খরচ। তো ওইটা যদি করতে নাও পারেন, অন্তত উমরা হজ করা যায় না, যায় না? আর হজ করার বয়সটা হলো যখন যৌবন কাল। দাদা যাইয়ে টের পেয়েছে বুড়ো বয়সে ওখানে যাইয়ে ও দৌড়াদৌড়ি করে তাপ করতে যাই, খালি মনে হয় কখন শেষ হবে, নাকি দাদা? হ্যাঁ, মনে হয় আর কত দূর, আর হেঁটে পাচ্ছি না তো, আর কত দূর। তো এই জন্য যাওয়ার বয়স হলো যৌবন কাল। আর আল্লাহর গিলাপ ধরি, কাবার গিলাপ ধরি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার কাবায় যখন এনেছো, ওগো আল্লাহ তুমি আমাকে প্রতিটা বছরে একটু আসার সৌভাগ্য করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন, কাবার গিলাপ ধরে দোয়া করেছি, কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করে না, করে না। ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দিবে গো। আর যদি চাওয়ার মতো চাইতে না পারে, তাইলে আল্লাহ দিবে। আমরা কি চাওয়ার মতো চাই নাকি? যেটা পাইতে চাই, দেখেন আমার ছেলের অথবা আপনার ছেলের, আপনাদের সন্তানের রেজাল্টটা ভালো করা লাগবে। এই কারণে সকালবেলা, শীতের সকাল ঘুম থেকে উঠাই শিগগিরই ব্যাগ গুছাই দেন, যাই স্কুলে, যাই স্কুলের ক্লাস শুরু হয়ে যাবে। স্কুলে আসলে এরপর আবার প্রাইভেট মাস্টার আছে না নাই? আবার সন্ধ্যাবেলায় বই নিয়ে বই পড়া শুরু করে দে রে। এত চেষ্টা করে করে রেজাল্টটা ভালো করতে চান, এই চেষ্টা করার পরে রেজাল্ট ভালো হয় না, হয় না? চেষ্টা করলে রেজাল্ট ভালো হয় না, হয় না? আর যে চেষ্টা করে নাই তার কি রেজাল্ট ভালো হয়? আপনার সন্তানকে যদি 5 পাস করানোর জন্য, ম্যাট্রিক পাস করানোর জন্য, আইএ পাস করানোর জন্য, বিএ পাস করানোর জন্য, মেডিকেলে চান্স নেওয়ানোর জন্য যদি এত কষ্ট করতে পারেন, তাইলে আপনি কেন উমরায় যাওয়ার জন্য একটু চেষ্টা করবেন না? একটু কেন পাগল হবেন না? একটু কেন দেওয়ানা হবেন না? ওগো আমার ভাইরা, শুধুমাত্র একটা গরু যদি কিনে রাখেন, ওই গরুটা 30,000 টাকা 40,000 টাকায় কিনবেন, প্রতিদিন যাবেন, ঘাস কাটবেন, খোল কিনবেন, ভুসি খাওয়াবেন, দেখবেন 1 বছরের মধ্যে যে টাকা হবে, ওই টাকায় উমরা করে আরো 2 টাকা বেঁচে থাকবে। ঠিক না বেঠিক? থাকবে না, থাকবে না? আমার দাদাও কিন্তু গরু বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি মাহফিল শুরু করি নাকি, মানে যত জায়গায় ওয়াজ করি, আমি তো মানে গ্রাম বা এলাকায় ওয়াজ করার সুযোগ হয় না, সৌভাগ্য হয় না, দূরেই ওয়াজ করি বেশি। আর এই দিনটা রেখেছিলাম আমাদের গ্রামের মাহফিলের জন্য, তা না হলে এই বছর যে চাহিদা, তাতে করে গতকালকে 4টি প্রোগ্রাম করতে হয়েছে। মানে এত চাহিদা, প্রোগ্রাম খালি হুজুর করি পারলে হয়। আমি তো আবার ওই অত বড় হুজুর না, তারপরেও এত দাওয়াত পাই, তাহলে বড় হুজুরদের কি অবস্থা এবার বুঝে থাকেন। তো এই জন্যই আমাদের বড় হুজুর পিরোজপুর থেকে আসতেছে, একেবারে কম দূর, তাও ওখান থেকে আসতেছে, এত দূর থেকে আসতে হচ্ছে, কারণ চাহিদার তো শেষ নেই, এদিক ওদিক 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 সব করতে হচ্ছে। তো সব মিলাই সুযোগ পাইনি আজকে, যেহেতু নিজের গ্রামের মাহফিল দায়িত্ব নিয়েছি, কিছু কথা আপনাদের কষ্ট লাগলেও বলা ছাড়া উপায় নেই। হ্যাঁ, কষ্ট লাগছে কার কার? একটু হাত উঁচু করেন তো। কষ্ট লাগছে, আমার নানার কষ্ট লাগছে। আবার আল্লাহ রাসূল বলেছেন, যত মসজিদ বেশি হবে, কিয়ামত তত সন্নিকটে আসবে। সুতরাং মসজিদ বেশি হও, খুব বেশি ভালো না, আবার কম হওয়ারও দরকার নেই। তো এটা ওখানে খারাপ দিক দেখি না, খুব ভালো দিকও দেখি না, হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মসজিদ 2 গ্রাম আমরা যদিও একসাথে থাকতে পারিনি, মাঠুয়াপাড়াও আমাদের প্রাণের গ্রাম, মাঠুয়াপাড়ার উপর দিয়ে আমরা না গেলে তো ছুটিপুরি যাওয়াই হয় না। তো মাঠুয়াপাড়াদেরও আমাদের সাথে নিয়ে আগামী বছর 3 গ্রাম যৌথভাবে নবগ্রামে, এই মাঠে না, একেবারে আপনার পশ্চিম মাঠে ধান কাটার পরে রাস্তাও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে, এর মধ্যে এই মাঠে আমরা বড় করে আয়োজন করব এবং বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো। আপনারা কি রাজি আছেন? থাকবেন ইনশাআল্লাহ? আমরা নিয়ে আসবো নবগ্রাম, উত্তর গঙ্গাধরপুর, মাঠুয়াপাড়ার উদ্যোগে ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের সাথে। এবং আমার গ্রামের অনেক মুরব্বীজন, শ্রদ্ধাভাজন যারা, অনেকেই মনে করেছেন সবাইকে জনে জনে বলার সুযোগ হয় নাই, আমরা হয়তো অবহেলা করেছি। আসলে অবহেলা করি নাই, আমাদের কর্মের ব্যস্ততায়, বিশেষ করে আমি বাড়ি থাকতে না পারার কারণে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সবার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। সকাল থেকে দেখছি আমার সকল ভাইয়েরা মাহফিলের জন্য একেবারে মন প্রাণ উজাড় করে কাজ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ।
এটা খুশি হওয়ার মতো খবর কিনা? খুশি হওয়ার মতো খবর। সুতরাং আমার ভাইজানেরা যারা সহযোগিতা করেছেন, সেই সাথে মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, এই গ্রামের অনেকেই আছেন যারা আমি ছোটবেলায় ভাত না খাইলে, ছোটবেলায় মা যখন আমার রাগ করার কারণে ভাত খাওয়াইতে পারতো না, তখন সব অনেকেই আছে যাদেরকে ডেকে নিয়ে যে বলতো, আমি তখন ভাত খাইতাম। তার মধ্যে আমাদের মাজিদ চাচার স্ত্রী মেজেমা, এখন বয়োবৃদ্ধ, লাঠি ছাড়া বলা যায় চলতেই পারে না, সেই মানুষটাও আছে। এই জাতীয় অনেকেই আছেন। মেম্বার বাড়ির হাড়ির ভাত অনেক খেয়েছি, এই বাড়িতে অনেক থেকেছি, ঘুরেছি আমরা। এই গ্রামের মানুষ যেহেতু, এই জন্য অনেকেই রয়েছেন যারা আমার খুব রত্নাগর্ভা, যারা আমার শ্রদ্ধা, আমার শিক্ষক চেয়ারে বসা বা পাশে, যিনারা আমাকে অ আ ক খ এ বি সি ডি এইগুলো শিখিয়েছেন, সেই শিক্ষক আমার সামনে বসে আছেন, জনাব এরশাদ মাস্টার সাহেব। আমি কৃতজ্ঞ ওনার কাছে। ওনারা 1 কলম 2 কলম যা পিটাইয়া পাটাইয়া শিখাইছিলেন, সেই 1 কলম 2 কলম নিয়ে আজকে শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের মধ্যে অলরেডি 6টা দেশে প্রোগ্রাম করা শেষ। আরো যে দেশের ইনভাইট গুলো আছে সব মিলাইলে মোটামুটি গোটা 50 দেশ হয়তো সফর করা লাগবে, আল্লাহ যদি আবুল হায়াতে বাঁচায় রাখে। তো এই তৌফিক দিয়েছে আমার স্যার, ওখানে বসা চেয়ারে অসুস্থ মানুষ আপনারা দেখে নিতে পারেন, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, ওনারাই পিটাইছে। আর স্যারের খালি আমাদের বলতে, এই বান্দর এই করিস কেন, স্যারের খুব এই বান্দর বলতো আমাদের। তো বান্দর থেকে আস্তে আস্তে করে মানুষ হয়েছি। মানুষ হয়ে জন্ম নেয় না, জন্ম নেয় মানুষ হয়ে জন্ম নেয় না। একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ, তাকে আবার মানুষ হতে হয়। অন্য সকল প্রাণী সেই প্রাণী হয়ে জন্ম নেয়। একটা ছাগলের বাচ্চা ছাগল হয়ে জন্ম নেয়, একটা কুকুরের বাচ্চা কুত্তা হয়ে জন্ম নেয়, একটা বাঘের বাচ্চা বাঘ হয়ে জন্ম নেয়। কিন্তু শুধুমাত্র একমাত্র মানুষ হয়ে জন্ম নেয় না, তাকে নতুন করে আবার মানুষ হতে হয়। নতুন করে আবার কি হতে হয়? মাইন্ড করতে পারেন, বুঝাই দিই। যদি আপনার বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়, বলেন দেখি এই ছাগলের বাচ্চা হওয়ার পরে ওই ছাগলটার বাচ্চাকে কি চিনানো লেগেছে? এই তোমার মাকে দেখে চিনে নাও, তোমার মার এখানে এই ঠ্যাঙের উপরে 2টা দুধ আছে, এখানে খাবা। কথা কয় না? চিনানো লেগেছে? আচ্ছা, ছাগলের বাচ্চা তার তো চোখ থাকে, যখনই বাচ্চা হয় তখনই তো চোখ থেকে যায়, এই জন্য সে না হয় দেখতে পায়। একটা কুত্তার বাচ্চা বা বিড়ালের বাচ্চা, এদের তো চোখ ফোটে। খরগোশের বাচ্চা চোখ ফোটে না, কিছুদিন পরে তারপরে চোখ ফোটে। এই কিছুদিন কোনো আমার গ্রামে যদি ওই কোনো খেজুর রস যেখানে জ্বালায়, ওইটা যে এক কুত্তা মনে করেন 4-5টা বাচ্চা প্রসব করেছে, এইবার ওই বাড়িওয়ালা যে বলতেছে বাচ্চারা কেনাই তোকে মা এসে দুধ খা, বলেছে কোনোদিন? তো এখনো চোখ ফোটে নাই। ওই কুত্তার বাচ্চা নিজের মায়ের দুগ্ধ কনেন, নিজের মায়ের বিষ্ঠা কনেন, নিজের মায়ের পায়খানাটা কোনোদিন নিজের মায়ের পায়খানা খায় নাই, কোনোদিন নিজের মায়ের পায়খানা মুখেও তোলে নাই। ওই কুত্তার বাচ্চার চোখ না থাকলেও মায়ের দুগ্ধ কনে দেখার ব্যবস্থা হয়ে গেছে। তার মানে এই কুত্তা অটোমেটিক কুকুর হয়ে জন্ম নিয়েছে না? নাই। তার জন্য যেই খাবারগুলো নির্দিষ্ট করা, সেই খাবার খায়, এর বাইরে কোনো খাবার খায় না। যেমন ধরেন শিয়ালের কথা যদি বলি, শিয়াল জন্মগতভাবেই মানুষের আড়ালে থাকে, কারণ ওদের আল্লাহ জন্মগতভাবে মুরগি চূড়া বানাইছে, এই জন্য ওরা গ্রামে ঢুকতে পারে। কতখানে গ্রামে ঢোকে কোন শিয়াল জন্মগতভাবে, ও জন্ম নিয়ে মার কাছে তো জিজ্ঞেস করতে হতো যে মা আমাকে সারাদিন এই বাগানের মধ্যে থাকতে হয় কেন, আর রাত্রি ছাড়া আমরা বেরোতে পারিনি কেন? এই কথা ওরা, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো বাচ্চা শিশু, আমি তো নিষ্পাপ, তো আমি বেরোলেও কি মারবে? আসলে শিয়ালের বাচ্চা বেরোলেও কি আপনারা ছেড়ে দেবেন? তার মানে ওরা মুরগি চোর বানাই আল্লাহ পাঠাইছে, ও মুরগি চুরি করে খাবে। ও ছোটবেলায়ও বোঝে যে আমি বেরোলি কুপান আছে না নাই, ছোটবেলায় বেরোইলে ওর কুপান আছে, এইটা চিন্তা করি। ছোট শিয়ালও বাইরে আসে না, এইটা বুঝাই দেন কে? কিন্তু একটা বাচ্চা মানুষ জন্মগ্রহণ করলো, মা তারে শুয়ে রেখে উঠোন ঝাড়ু দিচ্ছে, এরপরে ও পায়খানা করেছে, করার পরে ওই পায়খানা কায়দা করে মেখে নিয়ে তারপরে সুশীলজনের মতো করে খেয়েছে না খায় নাই? কথা কয় না? খেয়েছে। আমার মানুষেরা শুধু পেশাব পায়খানা নয়, যদি কোনো জায়গায় কোনো আগুন থেকেছে, ডাল বেড়ে রেখে দিয়েছে মা, ডালির পাত্রটা সামনে অথবা দূরেই ছিল, সন্তান হামাগুড়ি দিয়া শিখেছে, একটু করে হাঁটতে পারে। ও যখন ডালির পাত্রে ভাব উঠতেছে, ওই বাচ্চা চিন্তা করছে সে হাত দেওয়া যাবে না, চিন্তা করে নাকি?
না চিন্তা করে না, বরং আসে পরে অমনি কড়ার মধ্যে ঝপাট করে হাত দিয়ে ও মা দিছি মা বাসা। ঠিক না বে ঠিক? তার মানে এই মানুষটা মানুষ হয় নাই, এই মানুষটাকে আবার মা মানুষ বানাইছে। অথচ আপনার গ্রামে, আমার গ্রামে খাটাস আছে না নাই? খাটাস মুরগি ধরার জন্য আমার মুন্সি ভাই বাড়ি গেছে, যাওয়ার পরে দরজায় ইট দিয়া ভালো করে বাঁধা নেই, ওই ইটটা ঠাস করে টান দিয়েছে, দেওয়ার পরে যেই পড়ে গেছে অমনি খপাত করে একটা মুরগি ধরে নিয়েছে। ইট যেই পড়েছে মুন্সি ভাই খুব সজাগ মানুষ, টের পেয়েছে। পাওয়ার পরে উঠে পরে বলছে শিগগিরি ওঠ, আমাদের ভাবির ডেকে বলছে তোর মুরগি বলো তেসমারা খাইলো, শিগগিরি ওঠ। উঠেই দেখে যে খাটাস, এর মধ্যেও একটা অ্যাটাক করা শেষ, ধরে নিয়েতে দৌড় দিচ্ছে। মুন্সি ভাই পাঁচ দৌড়েলো, বাক্কা ভাই দৌড়েলো, রফি ভাই দৌড়েলো, রিবা ভাই দৌড়াইলো, সবাই পাঁচ দৌড়াইছে। এই দৌড়াইলো দেখে খাটাস এসে পরে আমাদের স্কুলে এই কৃষ্ণচূড়া গাছে ধাক্কা খাইয়ে একটা চোখ বেরোয় গেছে বলে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই রাতের অন্ধকারে এত তারা করলো 5-7 জনে, তাও দৌড় দিল, কিন্তু কোনো গাছে ধাক্কা লাগলো না, কোনো বাড়ি পিলারের সাথে ধাক্কা খাইলো না, কোনো জায়গায় কোনো ধাক্কা লাগলো না। মুরগিটা নিয়ে চলে গেল, আর ইনারা খুঁজে পাইলো না রে। ঠিক না বেঠে ভাই? কথা কি খারাপ লাগছে? একটু বুঝতে হবে। ওয়াজ যদি ভালো করে শোনেন, এই ওয়াজ অল্প শুনলেই মানার জন্য যথেষ্ট, আর যদি একটু মানতে পারেন তাইলে হেদায়েতের জন্য যথেষ্ট, আর হেদায়েত যদি হয় সেটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের হেদায়েত তো নিয়া যেমন তেমন কাঠি করি গ্রামের ছেলে, আমাদের গ্রামে এটা বলবেন, আমার গ্রামের মানুষ আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসে, সেটা যেমন তেমন। আমি অন্য জায়গায় যে ঝামেলাটা হয়, কয় ও আবার নাটক করি বেড়াই, হুজুর হইল কবে, হুজুর এর দাওয়াত দেশ কিটা, ওর কেন স্টেজে উঠাবা? তো আমি কই আপনি মাওলানা মানুষ, আপনি আসেন, এসে ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আমি বসে থাকছি, অসুবিধা নেই, যদি পারেন তো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি কোনো ক্ষতি আছে? এই জবানটা দিল যে আল্লাহ, সেই আল্লাহকে ডাকার সৌভাগ্য আমাদের হয় না। ওগো আমার ভাইরা, আমি কেন কথা বলি? কারণ আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে না। যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার মানে কাজ কয়টা? কাজ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমার এলাকার মানুষেরা হয়তো আমার কথায় জবাব দিতে আপনাদের কষ্ট আছে যে তুমি এত কথা কও কেন, নাকি এরকম কিছু? আমি আজকে যেহেতু এখানে বসেছি আপনাদের সন্তান, সুতরাং এটা মনে করার দরকার নেই। আমরা সবাই নিজেরা বলেন কয়টা? আরো যারা বলেন কয়টা? 3টা। 1 নম্বর কাজ নিজে ভালো কাজ করা, আর 2 নম্বর কাজ হলো অপরকে ভালো কাজের জন্য আদেশ করা, আহ্বান করা, ডাকা, আর 3 নম্বর কাজ হলো নিজেকে মুসলমান বলে স্বীকৃতি দেয়া। আমরা কি মুসলমান? সবাই কি মুসলমান নাকি? কুসুত মোল্লা দিয়া মুসলমান। সঠিক মুসলমান পাওয়া বড় কষ্ট। যদি তাই সঠিক মুসলমান সবাই হয়ে যেত, তাইলে আল্লাহ ইমানদারদের ডেকে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেন না যে ও ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার তারা কান খুলে শুনে নাও, তোমরা ভয় করো আল্লাহকে যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। তার মানে ইমানদারদের আবার মুসলমান হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে কিনা সেই ব্যাপারে কথা বলবো। কিন্তু আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত 20 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আপনাদের মনে আছে কিনা? যেই আয়াতটা আমরা প্রায়ই তেলাওয়াত করে থাকি, মনে আছে তো?
কি বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটার ব্যাপারে একটু আলোচনা করব, শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? তো আমি শুরু করতে করতে আবার আর একদিকে তাল হারাই চলে গেছি। আজকে উপস্থিত আছেন রত্নাকর ভামা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার কলিজার টুকরা যুবকেরা, সোনার ছেলেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। না চাইতেই আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন। হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। যে আল্লাহ না চাইতে এত কিছু দিল, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, শুধু মুসলমান হিসাবে নয়, আমাদের কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আছে না নাই? এই কোরআন আল্লাহ দিলেন, এত সুন্দর একটা কিতাব, যে কিতাব যদি কেউ একদিক থেকে পড়ে যায়, অপর দিক থেকে তার আমল নামায় সওয়াব লিখিত হতে থাকে। একটা অক্ষর পড়ে আর সওয়াব হয় কয়টা? কিন্তু এই কোরআনটা পড়ার মতো সময় আমাদের আছে নাকি? না, নাই। এত সময় আমাদের কোথায়? কোরআন পড়ি না, কোরআন শিখি না। আর কোরআন শেখার জন্য যদি বলা হয় টাকা খরচ করে শিখতে হবে, তাইলে তো আমাদের আর পাওয়া যায় না রে। যায়? এখন কোথায় পাওয়া যায়? এখন যুবকদের পাওয়া যায় গদখালিতে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করে। ঠিক না বেঠিক? গদখালিতে যুবক যুবতী আছে না নাই? তাকে নাকে দিনটা ওখানে আবার ছাতি মাতি টাঙায় রেখেছে। কি করেছে? আরে যুবকেরা যে ওখানে যুবক যুবতী ডান্স দিয়া শুরু করে, আর মোবাইলে চারিদিকে ভিডিও করে, আর মনে করে আমি মনে হয় কত সেরা, আমারে দেখলো কত খুশি। বাড়িতে এসে বলে, মা গদখালিতে নাচিছি আর মানুষ আমার ভিডিও নিয়েছে। মা বলে, ও আল্লাহ, তুই তো দেখছি শাহরুখ খান, কারিনা কাপুর হয়ে যাবি, আল্লাহ তোর অনেক বড় পরিমণি বানাই দি। বলে না? বলে না? কথা কয় না। আপনাদের মধ্যে একটা কাজ হচ্ছে, সেটা হইলো ওই ভারতে গেলাম, তো ওখানে ওয়াজ করতেছি। এখন ওই সামনে হাজার হাজার শ্রোতা, যাই বলি কেউ কোনো জবাব দিচ্ছে না, কোনো কথা বলছে না। আমিন, ওয়ালাদুয়াল্লি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। তো আমি মনে করছি এরা কিরাম মানুষ, এত মানুষ ওয়াজ শুনছে কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না, ঘটনাটা কি? তো আমি ওই ওয়াজ শেষ করে আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তার কাছে ফোন দিলাম। গতবার আমার সাথে ওমরায় গেছিল, বা আমরা একসাথে গেছিলাম। তো ওরে বললাম, ও তখন ভারতে ছিল, বললাম, ভাই এই ভারতে ওয়াজ করে তো বেশি টেস্ট পাচ্ছি না। কাছে কে? তাই বলছে যে সামনে হাজার হাজার শ্রোতা থাকে, ওদের যাই বলি ওরা তো কেউ কোনো হাজার মানে কোনো জবাব দেয় না, কথা বলে না, আমিন বলে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিছুই কয় না। কয় ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আইছি, তা আমরা কথা বলবো কেন? তো এখন যত জায়গায় যাই তারা টাকা খরচ করে নিয়ে যায়, কিন্তু আজকে আমি এখানে ওয়াজ করতেছি নিজে টাকা খরচ করি। সুতরাং আজ তো আপনারা একটু কথা বলবেন নাকি? আজকে আমি নিজে খরচ করে ওয়াজ করতেছি, আজ তো আর আপনারা টাকা খরচ করে ওয়াজ শুনতেছেন না। তো এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা। এরপরেও কিছু মানুষ কথা বলবে না, কারণ কিছু মানুষ অকৃতজ্ঞ থাকবে। আল্লাহ তাদের ব্যাপারেও বলেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছেন, ওগো নবী, ওদের বলেন আর না বলেন, ওদের যাই করেন না কেন, ওদের কাছে সব সমান। ওরা ঈমান আনবে না। ওদের কানের উপরে আর কন্তরের পরে আমি সিল মেরে দিছি, দড়াম করে একটা সিল লাগাই দিছি, আর চোখের উপরে পর্দা ফেলে দিছি। সুতরাং ওরা শুনবেও না, ওরা দেখবেও না, ওরা ভাববেও না। আর ওদের জন্য আছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের আযাবকে আমরা চাই। আমরা কি চাই? যদি সেই জাহান্নামের আযাব না চাই, তাহলে মাঝে মাঝে কি একটু কথা বলা যায় না?
যাবেন ইনশাআল্লাহ? এখানে যারা বসেছেন আমার কি হলো, একটা মাইক কি হয়েছে? আমার আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে কান খুলে দিয়ে শোনো। তোমরা এই সময় একটু চুপ থাকো, হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? আমি আগেই বলেছিলাম আল্লাহকে আমরা যদি ডাকার মতো ডাকি, আল্লাহকে যদি চাই, আল্লাহর রহমত যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন দেয়ার ব্যবস্থা করে দেবেন। যেমন করে কাবার গিলাফ ছুঁয়ে বলেছিলাম আল্লাহ গো তুমি আমাকে কাবায় প্রতি বছর নিয়ে এসো। আল্লাহ এমন রাস্তা করে দিয়েছে এখন প্রতি বছর কাবায় যাব, কিন্তু টাকা খরচ হবে না রে। হ্যাঁ, কখন হুজুর এই পথ আমাকে দেখাই দেন দিন, আমাকে গরু পুষ্টি কন কেন? এত সহজ হলি আমাকে গরু পুষ্টি কন কেন? আপনারা গরু পুষবেন, কারণ সবার এই সুযোগ আল্লাহ দেয়। তবে দেবে যদি আপনি চান, যদি আকাঙ্ক্ষা থাকে, যদি চাওয়া থাকে, পাওয়া করে দিবেন কি? এই জন্য অভিভাবক হিসেবে আমরা চাইবো কাকে? আল্লাহকে চাইবো। এই আল্লাহ যে বললেন, তাও আপনাদের কষ্ট হয়েছে, একটু জোরে বলেন তো, অভিভাবক হিসেবে কাকে চাই? আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় লাভটা কি বলবো? বলবো লাভটা বলবো? লাভটা হলো একবার এক গরু আমার দাদা মাঠে রেখে এসেছে। দাদা গরু পালন করে, মাঠে রেখে এসেছে। হঠাৎ জামালপুরের এক বাগান থেকে বাঘ একটা বের হয়ে গরুর তাড়া করেছে। গরু দৌড়াতে 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 নামকুড়োর মধ্যে যেয়ে নরম জায়গা কাদা, ওখানে যেয়ে ঝাঁপ দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওগো আমার ভাইরা, এত আনন্দ মনে গো, নামটা বলবো না রে? বলবো, বলা লাগবে? খুশি লাগবে আমার। এই আনন্দ কটে থাকবো। মা বোনেরাও কাছে আমাকে জন্য তো একটু ওয়াজ শুনাইলে না? মা বোনদেরও একটু ওয়াজ করার দরকার আছে না সবার? মা বোনেরা এসেছে, পর্দার অন্তরালে মা বোনদেরকে থাকতে হবে। আমার মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি করে সাদাকা করো, দান করো, দান করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে বলা হলো কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? আল্লাহর নবী বললেন দুইটা কারণে। কারণ কয়টা? এবার একটু আওয়াজ দেন, কারণ কয়টা? দুইটা। আমাদের প্রিয় মেহমান আমাদের রাস্তায় চলে এসেছেন, আর বেশি সময় লাগবে না। এখন যারা আশেপাশে আছেন এসে খালি জায়গাগুলো দখল করে বসেন, তা না হলে পরে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে না রে। ঠিক না বেঠে? ওগো আমার ভাই, মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন দুইটা কারণে তারা বেশি জাহান্নামী। কারণ কয়টা? জোরে বলেন, কারণ কয়টা? মা বোনদের এটা বলার দরকার আছে না নাই? মা বোনদের জানিয়ে দিই কারণ কয়টা, একটু হাত উঁচু করে বলেন। সবাই হাত উঁচু করেন, হাত উঁচু করেন। কারণ কয়টা? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, করেন একটু মাহফিল শুনবেন। এটা এবার হাত নামান, হয়তো রাগ করতে পারেন। এটা হলো একটা ক্লাস। এখানে আসবেন, নিয়ত করে আসবেন যে আমি কিছু শিখতে যাচ্ছি। আর আমরা যখন কথা বলি সব সার্কেল ঠিক রেখে কথা বলা লাগে। এখানে মা বোনেরা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাই বউ আছে, আমার বউ আছে। আমার বউ বাড়ি তালামে ঠিক কেন শুনতে চলে গেছে, আমি বাড়ি দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, কিছু করার নেই। বলছে ওয়াজ করি বেড়াও। আমি বললাম আমি তোমার ঘরের ভক্ত, আমাদের ওয়াজ শুনি না। তোমার বাড়ি শুনে লাভ আছে? বাড়ি আমার ওয়াজ চলে, আমার চলবে, বাড়ি চলবে না। যাই হোক, কয়টা কারণে বেশি? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, নারীরা জাহান্নামে যায় দুইটা বেশি কারণে। তার মধ্যে এক নম্বর কারণ হলো ওরা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীদের প্রতি কি থাকে? এক নম্বর কারণ হলো স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ?